হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত 13 অধ্যায়ের 5 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ক্লাসেই বলেছিলাম এখন থেকে সব গুরুত্বপূর্ণ শ্লোকগুলি আলোচনা হবে, তো আপনারা সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে এবং ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি এই শ্লোক থেকে শিক্ষার কিছু আশা থাকে তবে। আর যদি মনে করেন যে না শেখার কিছু নেই তাহলে হরে কৃষ্ণ। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ জানিয়ে শুরু করতে চাই, যারা চ্যানেল প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে পৌঁছে দেবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দিশতারিণে বাঞ্ছা কল্প তরুর হস্ত কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি পরমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 13 অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ, শ্লোক নম্বর 5। ঋষভীর বহুধা গীতম ছন্দভির্বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্র পদৈশ্চৈব হেতুমদ্ভি বিনিশ্চিতৈ। ঋষভীর বহুধা গীতম ছন্দভির্বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্র পদৈশ্চৈব হেতুমদ্ভি বিনিশ্চিতৈ। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ আছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদবাক্য দ্বারা পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে। বেদান্ত সূত্রে তা বিশেষভাবে ভক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। আমি আরেকবার পড়ছি। এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদবাক্যের দ্বারা পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে এবং বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে এবং সাথে সাথে শিল বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনারা যে তাৎপর্য প্রদান করেছেন সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। এই শ্লোকের মধ্য থেকে গভীর যে জ্ঞান প্রদান করা হয়েছে সেই জ্ঞান আজ আমরা সহজ সরল এবং প্রাঞ্জল ভাষায় বোঝার চেষ্টা করব। সাথে সাথে কিভাবে এই শ্লোকটি আমাদের জীবনে আমরা প্রয়োগ করতে পারি, কাজে লাগাতে পারি সেই বিষয়টিও আমরা দেখব। তো এখানে প্রথমেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে মন্তব্য সেটি হচ্ছে এই যে ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ সম্পর্কে যে জ্ঞান, এই জ্ঞান বিভিন্ন ঋষিগণ বিভিন্নভাবে বর্ণনা করেছেন এবং এটা বেদ বাক্যে পৃথক পৃথকভাবে আলাদাভাবে এটি বর্ণনা করা হয়েছে। বিভিন্ন জায়গায় এটি বিশেষ আলোচনা রয়েছে। এখন এর ভিতরে সবথেকে নির্ভরযোগ্য ভগবান শ্রীকৃষ্ণ সবথেকে প্রথম বলেন কি বেদান্ত সূত্র। হ্যাঁ, বেদান্ত সূত্রে সবথেকে মানে কি বলা যায় যে গভীরভাবে বিশ্লেষণ করে এবং যুক্তিযুক্তভাবে সেখানে উপস্থাপন করা হয়েছে। এটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অভিমত। শিল প্রভুপাদ এখানে খুব সুন্দরভাবে প্রথমে শুরু করছেন এই যে সকল তত্ত্বজ্ঞান রয়েছে, এই তত্ত্বজ্ঞান যত মুনি ঋষিরা দিক না কেন এর সবথেকে উপযুক্ত এবং সবথেকে যোগ্য মানে যে ভাষ্য প্রণেতা বা যোগ্য জ্ঞানদাতা তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন, কারণ সমস্ত জ্ঞান তার থেকে এসেছে, তাই তিনি যখন জ্ঞান প্রদান করেন তখন আমাদের আর কোনো জ্ঞান বুঝতে আর বাকি থাকে না। কারণ পরমেশ্বর ভগবান শুধু জ্ঞান প্রদান করেন না, তিনি তার অহৈতুকী শক্তি দ্বারা আমাদের হৃদয়ে সেই জ্ঞানকে কি বলা যায় যে প্রবেশ করিয়ে দেন।
আমরা যেমন ছোটোবেলায় অ আ ক খ কীভাবে লিখেছি আপনাদের প্রত্যেকের মনে আছে, এই মুখস্থ করতে যে কতবার মার খেয়েছি তার কোনো ঠিক নেই, শুধু বলতে যে অই হতো না। কিন্তু পরমেশ্বর ভগবানের ক্ষেত্রে কি হয়, এতে গেল বাইরের শিক্ষক আর আমাদের অবস্থা। পরমেশ্বর ভগবান যখন শিক্ষক হয় তখন তিনি কি করেন, তার জ্ঞান হৃদয় থেকে তিনি আমাদের হৃদয়ের ভিতরে প্রবেশ করিয়ে দেন এবং সাথে সাথে মানে এক সেকেন্ডের ভিতরে আমরা সব বিষয় জ্ঞানী হয়ে যাই এবং আমরা বুঝতে শুরু করে দিই। তো এটি সবথেকে গুরুত্বপূর্ণ। এই জন্য শিল প্রভুপাদ প্রথমেই আমাদের বললেন যে কোনো জ্ঞান গ্রহণের ক্ষেত্রে মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সবথেকে উপযুক্ত ব্যক্তি, সবথেকে প্রধান শিক্ষক হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু তবুও চিরাচরিত প্রথা একটা রয়েছে, সেটি হচ্ছে গুরু পরম্পরা প্রথা। পরমেশ্বর ভগবান এই শিক্ষা দেওয়ার জন্য এই জগতে এসেছেন, তাই তিনি কখনো নিজেই সব কিছু প্রদান করতে, যদিও তিনি প্রদান করতেন কিন্তু বড় বড় মুনি ঋষিদের নাম সেখানে তিনি লাগিয়ে দিতেন। কেন লাগিয়ে দিতেন? কারণ তিনি যখন থাকবেন না তখন যাতে এই পরম্পরাটা মেনটেন থাকে, পরম্পরাটা মেনটেন থাকে। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গুরু পরম্পরাটাকে প্রমোট করেছেন। এখান থেকে একটা বড় শিক্ষা কিন্তু এটি। শ্রীকৃষ্ণের কাছে সব জ্ঞান আছে, এটা সবাই জানে, কিন্তু তারপরেও তিনি গুরুকুলের শিক্ষক গ্রহণ করেছেন। তিনি নারদ মুনির, তিনি পরাশর মুনি, বেদব্যাস মুনি, বিভিন্ন ব্যক্তি, বড় বড় মুনি ঋষি বশিষ্ঠ মুনি, এনাদের তত্ত্বাবধানে থেকে সব কিছু করার চেষ্টা করেছেন। এবং এখানে যখন তত্ত্ব উপস্থাপন করছেন, যেমন আজকের এই তত্ত্ব প্রথম শ্লোকের, এই শ্লোকের প্রথম লাইন যেটি, সেটি বলছে ঋষিবীর বহুদা। ঋষিরা, বিভিন্ন ঋষি, বিভিন্ন মুনি ঋষি যারা আছে তারা বিভিন্নভাবে এটিকে বলেছেন। তো প্রশ্ন হচ্ছে, আপনি যখন স্বয়ং আছেন, আপনি যখন সমস্ত জ্ঞানের মালিক, অত ঋষিদের বলার দরকার কি? যার অ্যাজ ইট ইজ আপনি বলে দিলে আমরা বুঝে নিলাম। কিন্তু পরমেশ্বর ভগবান তিনি তা করলেন না। তিনি কি করলেন? তিনি বিভিন্ন মুনি ঋষিদের নাম গ্রহণ করলেন, যে এই কনসেপ্ট এটা চিরাচরিত পরম্পরার মাধ্যমে আমাদের গ্রহণ করতে হবে, পরম্পরার মাধ্যমে আমাদের গ্রহণ করতে হবে। এবং আচার্য পন্থার একটা সহজ পন্থা কি জানেন? আচার্য পন্থার বা পরম্পরা পন্থার, পরম্পরা পন্থার সবথেকে সহজ পন্থা হচ্ছে তিনি নিজে কিছু বলেন না, তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রেফারেন্স দিয়ে বলেন। কোনো ব্যক্তি পরম্পরায় আছে কি না আছে, এটা সবথেকে নির্ভরযোগ্য বোঝার কি উপায় কি? সেটি হচ্ছে, যদি কোনো ব্যক্তি পরম্পরায় থাকে তাহলে তিনি তার যে পূর্বতন আচার্য যারা আছে তাদের রেফারেন্স দেবেন। আর মজার বিষয় কি জানেন? পূর্বতন আচার্য কখনো শাস্ত্রের বাইরে কোনো কথা বলেন না, তারা শাস্ত্রকে সামনে নিয়ে কথা বলেন। যেভাবে শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হচ্ছে, তস্মাৎ শাস্ত্রম প্রমাণান্তে কার্য ব্যবস্থিত। শাস্ত্রই তোমার একমাত্র প্রমাণ। তুমি কি করবে, তুমি কি করবে না, তুমি কি খাবে, তুমি কি খাবে না, তুমি কোথায় যাবে, কোথায় যাবে না, তুমি কার সাথে মিশবে, কার সাথে মিশবে না, কার সাথে মিশলে তোমার ক্ষতি হবে, কার সাথে মিশলে তোমার ভালো হবে, এগুলো শাস্ত্র তোমাকে বলে দেবে। বলবেন কেন, আমার কি বুদ্ধি নেই? না, আমাদের বুদ্ধি কোথায়? আমাদের বুদ্ধি থাকলে কি আমাদের স্কুল কলেজে যাওয়া লাগতো? বলুন, আমাদের যদি বুদ্ধি সত্যিই থাকতো তাহলে আমাদের স্কুল কলেজে কি যাওয়া লাগতো? আমাদের পড়াশোনা করা লাগতো? এই জগৎ থেকেই এক একজন ব্যক্তি শিখেছে, তাই আমাদেরকেও শিখতে হবে উপযুক্ত পরম্পরার মাধ্যমে। পরমেশ্বর ভগবান ব্রহ্মাকে শিখিয়েছেন এই বৈদিক জ্ঞান। ব্রহ্মা এত জ্ঞানী, তারপরও তার কাছে কিছু ছিল না। যদি তার কাছে থাকতো তাহলে কি তার তপস্যা করা লাগতো? এই ব্রহ্মাণ্ড তৈরি করার জন্য তার তপস্যা করা লাগতো? এগুলি খুব সুন্দরভাবে সোর্স ছাড়া কখনো আসতে পারে না। একমাত্র জ্ঞানী হচ্ছে পরমেশ্বর ভগবান। তাই যারা গুরু পরম্পরায় থাকে তারা পূর্বতন আচার্যকে সবসময় প্রণাম করে চলে, কারণ আমার তো কোনো জ্ঞানই নেই। আমি যা পেয়েছি তা তো পূর্বতন আচার্যের কাছ থেকেই পেয়েছি। আমার নিজের কি আছে যে আমি এখানে মানে বাহাদুরি করব, হাতে তালি গ্রহণ করব? যা কিছু, এই যে আমি কথা বলছি, আমার সামনে গীতা খোলা আছে, আপনারা জানেন। আপনারা তো শুধু আমার মুখ দেখছেন, কিন্তু আমার সামনে গীতা খোলা আছে, একটা নোট করা রয়েছে, নোট করে তারপরে আমি আপনাকে বলছি, সাথে সাথে বইও খোলা রয়েছে। এই সমস্ত জ্ঞান পরম্পরার মাধ্যমে, এটাই হচ্ছে পরম্পরা। পরম্পরা কখনো পরম্পরার বাইরে যান। শিল প্রভুপাদ এই গ্রন্থ তিনি নিজে তাৎপর্য করেছেন, কিন্তু শিল প্রভুপাদ যখন ক্লাস দিতেন তখন কি করতেন জানেন? এই গ্রন্থ খুলে এই গ্রন্থ পড়ে পড়ে ক্লাস দিতেন, দেখে দেখে ক্লাস দিতেন। শিল প্রভুপাদের একজন শিষ্য বলেছিলেন
যে প্রভুপাদ আপনি তো এই গ্রন্থ লিখেছেন, ভাষ্য করেছেন, তাহলে আপনার আবার পড়ার দরকার কি? তখন তিনি বলতেন, আমি লিখিনি, আমাকে দিয়ে লেখানো হয়েছে, কৃষ্ণ আমাকে দিয়ে এই কাজটি করিয়েছে। পরম্পরা, এটিকে বলা হয় পরম্পরা। এটি যে বুঝতে পেরেছে তার জীবন সুন্দরভাবে চলছে, যে বুঝতে পারছে না সে ধর্মের নামে হাবুডুবু খাচ্ছে। তাই পরমেশ্বর ভগবান এই শ্লোকের প্রথমের যে শব্দ তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিলেন যে মুনি ঋষিরা এই বিষয়ে অনেক কথা বলেছেন। এখন মুনি ঋষি তো প্রচুর রয়েছে। মুনিদের ভিতরে মহর্ষি, ঋষিদের ভিতরে সবথেকে বড় হচ্ছে মহর্ষি। মহর্ষিদের ভিতরে অন্যতম হচ্ছেন বেদব্যাস। তাই বেদব্যাস তার শ্রীমদ্ ভাগবতমে এই বেদান্ত সূত্রের পূর্ণ ব্যাখ্যা প্রদান করেছেন। বেদান্ত সূত্র হচ্ছে বেদের সবথেকে লজিক্যাল উপস্থাপন, কনক্লুশন। আর বেদান্ত সূত্রকে সুন্দরভাবে বোঝার জন্য তার যে ভাষ্য সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। বেদব্যাসী বেদান্ত সূত্র করেছেন, বেদব্যাসী সূত্রের টিকা বা ভাষ্যরূপে শ্রীমদ্ ভাগবতম আমাদের সামনে দিয়ে গিয়েছেন। তাই ভাগবতম পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সনাতন ধর্মে আত্মতত্ত্ব, ভগবত তত্ত্ব, পরম তত্ত্ব, এই সকল তত্ত্ব সম্পর্কে জানতে হয়, তাহলে আমরা এই ভাগবতমের মাধ্যমে পূর্ণরূপে জানতে পারব। এই বেদব্যাসের পিতাজি তিনি ছিলেন পরাশর মুনি, তিনিও মহর্ষি ছিলেন। তিনি খুব সুন্দরভাবে লিখে গিয়েছেন তার প্রণীত যে ধর্মশাস্ত্র, সেখানে লিখেছেন অহম তম চ তথাবান্যে, আমরা, আপনি, আমি এবং অন্য সমস্ত জীব জড়দেহে থাকলেও জড়াতীত। আমরা এই যে জীবাত্মা পরমাত্মা, এটা জড়দেহের মধ্যে আছে, এটা জড়দেহ, এর মধ্যে আত্মা রয়েছে, কিন্তু তারপরেও আমরা জড়াতীত। জড় জগতের অতীত তত্ত্ব, জড় জগতের অতীত তত্ত্ব হচ্ছে আত্মতত্ত্ব। কত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সকল শ্লোকের মধ্যে আমরা দেখতে পাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের প্রবলেমটা কোথায়? আমরা ধীরে কোনো কিছু শুনতে চাই না। এই অল্প একটু শুনি আর বেরিয়ে যাই। একটা ক্লাসে যে খুব কনসেন্ট্রেটলি মনোনিবেশ করতে হবে, সেই জিনিসটা কিন্তু আমাদের থাকে না। আর এর ফলে কি হয়? আমরা আউট অফ টপিকস হয়ে যাই। অনেক সময় ক্লাসে থাকলেও জোর করে আমরা বসে ভিন্ন অন্য কোনো বিষয় ভাবতে শুরু করি, আর ফলে আমরা কি আউট অফ টপিকস হয়ে যাই। তাই অত্যন্ত ধৈর্য ধারণ করে, অত্যন্ত কনসেন্ট্রেটলি এগুলো শ্রবণ করা উচিত, অধ্যয়ন করা উচিত। আমাদের এই জড়জগতে আসার ফলে আমাদের বিভিন্ন ধরনের পদ তৈরি হয়, উচ্চ পদ, নিচু পদ, এগুলি তৈরি হয়। কিন্তু শ্রীমদ্ ভাগবতমে বলছে সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্তন নির্মলম। সর্ব উপাধি বিনির্মুক্ত, সমস্ত উপাধি থেকে যবে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার উপাধি থাকলে আপনি নির্মল নয়। যেমন আমি পুরুষ, আমি মহিলা, আমি স্ত্রী, আমি নারী, আমি গাছ, আমি মাছ, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, এগুলি এক একটা উপাধি, আত্মার জড় দেহকেন্দ্রিক উপাধি। মৃত্যুর পরে তো সব পুড়িয়ে ফেলা হবে। এবার বিভিন্ন ধর্মের নামে কি করা হচ্ছে? সেগুলোকে মাটির নিচে চাপা দিয়ে দেওয়া হচ্ছে। থাকছি কোথায়? তো উপাধি তো ওখানেই শেষ। তাহলে এই যে উপাধি নিয়ে আমরা চলছি, প্রকৃত আত্মার জড়কেন্দ্রিক যে উপাধি নিয়ে আমরা চলছি, আত্মা জড়দেহে প্রবেশ করার পরে এই জড়দেহের যে উপাধি, এ তো ফলস, মিথ্যা। এই আমি কি পুরুষ না নারী? আমি গাছ না মাছ না হাঁস না পশু পাখি কি আমি? বোঝা বড় দায়। কারণ আত্মা হচ্ছে এনার্জির মতো চিন্তা করেন। এই সেম আত্মা তার কর্মফলে যদি গাছের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় তো সে গাছ। তাহলে সে নারী না পুরুষ না মানুষ না গাছ? এই তত্ত্ব এখানে উপস্থাপন করা হচ্ছে। এই আত্মা, ধরুন আমার আত্মা, আমি এখন মানুষ রূপে আছি, আপনাদের সাথে কথা বলছি। কর্মবিপাকে যদি আমাকে কোনো একটা হাঁসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে আমি হাঁস, আমি আর মানুষ নেই।
আমাকে একটা যদি বাঘের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, আমি বাঘ, আমি আর মানুষ নেই। কত বড় একটা চলছে, কর্ম আর কর্মের ফলের খেলা এখানে চলছে। সেজন্য সুন্দরভাবে আমাদের কর্ম বুঝে করা উচিত। তাই এই জগতে এই যে উপাধি নিয়ে আমাদের জীবন যাপন, এটা এক ধরনের অজ্ঞানতারই ফল। অজ্ঞানতা যদি আপনারা অস্বীকারও করেন, তো লিমিটেড জ্ঞান ব্যবহার করতে পারেন, আনলিমিটেড জ্ঞান না। হ্যাঁ, এটা লিমিটেড জ্ঞান, একটা নির্দিষ্ট জ্ঞানের মাধ্যমে আমাদের এই উপাধি নিয়ে আমরা চলি। তাই পরমেশ্বর ভগবান আমাদেরকে এখানে স্পষ্ট করে এইসব বিষয়গুলো বললেন। তিনি বললেন ছন্দভি। হ্যাঁ, ছন্দভি বলতে কি বোঝায়? ছন্দ, ছন্দ মানে হচ্ছে আপনার গায়ত্রীও বোঝায়, ছন্দ বলতে আপনার বিভিন্ন বেদকেও বোঝায়, 4টা বেদকেও বোঝায়। এর আগে প্রথমের দিকে অধ্যায় বলেছে ছন্দের ভিতরে গায়ত্রী, তাহলে ছন্দ বলতে গায়ত্রীকে বোঝায়। আর গায়ত্রী হচ্ছে বেদের মা, বেদকেও বোঝায়। গায়ত্রী থেকেই বেদ এসেছে। তাহলে 4টা বেদকেও বোঝায়। এবার ছিল প্রভুপাদ এখানে বলছে এই বেদের ভিতরে যেমন যজুর্বেদ আছে, যজুর্বেদের একটি শাখা হচ্ছে তত্ত্রীয় শাখা। এই তত্ত্রীয় শাখায় প্রকৃতি, জীবাত্মা, পরম পুরুষোত্তম ভগবানের বিশদ বর্ণনা রয়েছে। দেখুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে ধীরে ধীরে আমাদেরকে পড়াশোনার প্রতি আগ্রহ প্রকাশ করাচ্ছে। বলে না গীতার ভিতরে সব ইনক্লুড আছে, সব ইনক্লুড আছে, কিন্তু সাথে সাথে আপনাকে ইন্সপায়ার করা হচ্ছে ওই সব বিষয়ে আপনি ডিটেলস পড়েন, যান। এখানেই ওই বিষয়গুলো উপস্থাপন করা আছে, কিন্তু ওই সকল শাস্ত্রে পুরো বইটা, এখানে তো বিভিন্ন বিষয়, 5টা বিষয় ভগবদ্গীতা উল্লেখ করা হচ্ছে। 1 হচ্ছে প্রকৃতি, 2 হচ্ছে জীব, 3 হচ্ছে পরমাত্মা, 4 হচ্ছে আপনার কাল, 5 হচ্ছে কর্ম। এই 5টা বিষয় এখানে উল্লেখ করা আছে। তো এই 700 শ্লোকের ভিতরে পরমেশ্বর ভগবান কিছু শ্লোক বলেছে, 400 সামথিং বলেছে। তো এই শ্লোকগুলোর ভিতরে আপনার সব কিছু উল্লেখ করা আছে। আর ওইটাখানে এক একটা বইয়ে ওই সব বিষয়ের উপরে ডিটেলস আছে। তাহলে একবার বিচার করুন কত ডিটেলস ওখানে রয়েছে। তাই পরমেশ্বর ভগবান আমাদেরকে বেশি বেশি পড়তে উৎসাহিত করছে, যাতে আমরা আরও বেশি বেশি পড়াশোনায় মনোযোগ দিই, জ্ঞান অন্বেষী হই আমরা। হ্যাঁ, পরমেশ্বর ভগবানের প্রতি অত্যন্ত শ্রদ্ধা রেখে আমরা ধীরে ধীরে জ্ঞানের অন্বেষণ করতে শুরু করি। এখন অনেকের ভিতরে এই ধরনের ধারণা থাকে যে প্রভু ঠিক আছে, বুঝতে তো পারলাম আপনার কথা শুনে যে আমাদের জ্ঞান অন্বেষণ করা উচিত, কিন্তু আমরা তো পড়াশোনা পারি না, সেক্ষেত্রে আমাদের কি হবে? অতি উত্তম, আপনার প্রশ্নটি যথার্থ। আপনি পড়াশোনা পারেন না এটা সত্য, কিন্তু আপনি পড়াশোনা যারা করে তাদের কথা তো শুনতে পারেন। যারা পড়তে পারে তাদের সাউন্ড, তাদের মুখের কথা তো আপনি শুনতে পারেন। তো যারা পড়ছে তাদের কাছে যান, তাদের কাছে যে শ্রবণ করার চেষ্টা করেন। যদি আপনি ঘরে বসে না পড়তে পারেন তো বাইরে যেয়ে তাদের কাছে যেয়ে শোনেন। আর এখন তো অনলাইনের যুগ, অনলাইনে শুনুন, কিন্তু শুনতে হবে। যে বা কেহ নাহিব যে শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত। অর্থাৎ যদি আপনি নাও বুঝতে পারেন তো বারবার শুনতে শুনতে এই অদ্ভুত কথা আপনি বুঝতে পারবেন। নিশ্চিন্তে থাকেন। এখানে জড়জাগতিক শিক্ষার উপরে খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না। আর আমাদের শাস্ত্রতে স্পষ্টই বলে দেওয়া হচ্ছে শ্রবণম মঙ্গলম, শ্রবণ করাটাই হচ্ছে প্রথম। আমরা যখন পূজারি কোর্স করেছিলাম আমাদের মনে আছে, তো তখন আমাদের শ্লোক শেখানো হতো। তো যখন শ্লোক শেখানো হতো, শ্লোকের একটা বই ছিল, আপনারা জানেন ওদের একটা আলাদা প্যাটার্ন আছে, উচ্চারণের ধরন আছে। তো ওরা বলছে আমরা সবাই বই নিয়ে এরকম ওরা মিলাচ্ছি। তো
তো আমাদের যে টিচার ছিল বলছে বই বন্ধ করুন, বই বন্ধ করুন, বই বন্ধ করুন, বই বন্ধ করে আমি যা বলছি সেটা কান দিয়ে শ্রবণ করুন এবং আমি বলার পরে সেটা মুখস্থ করে বলার চেষ্টা করুন। তো আমরা বলছি যে আপনি 2-1 বার বলবেন। বলছে যতক্ষণ আপনাদের মুখস্থ না হবে শুনতে শুনতে ততক্ষণ আমি বলতে থাকবো। সত্যি প্রায় 1.5 ঘন্টা ধরে টিচার শুধু শ্লোক ওইভাবে কোনো রকম, এটাকে বলে গুরুকুলের টিচার। মানে শুনতে শুনতেই মুখস্থ করতে হবে। শ্রবণম মঙ্গলম, গুরুর কথা হ্যাঁ আপনার মুখ দিয়ে বেরিয়ে শব্দ আকারে কান দিয়ে যে হৃদয়ে প্রবেশ করবে। বলছে বই তো আপনি বাড়ি যেয়ে পড়বেন, এখন গুরুকুলে গুরুদেব যা বলবে তাই শুনবেন। সত্যি অপূর্ব একটা সিস্টেম গুরুকুল, যা আমাদের দুর্ভাগ্যবশত আমরা ছোটবেলা থেকে এটা পেলাম না। ইসকন এখন প্রচুর পরিমাণে চারিদিকে তৈরি করছে। এর থেকে বোঝা যায় যে আগামী দিনে একটি ভালো দিন আসছে, সত্যি ভালো একটা দিন আসছে। কারণ আগামী দিনে 10,000 বছরের একটা সুন্দর যুগ চলবে, তার একটা যে সিস্টেম ডেভেলপ করতে হবে না, তার জন্য সারা পৃথিবী জুড়ে বিভিন্ন ভাষাভাষী মানুষের জন্য গুরুকুলীয় সিস্টেম তৈরি হচ্ছে। যাই হোক, ফিরে আসি আমাদের আলোচ্য বিষয়। তারপরে বলা হচ্ছে যে আগেই বলা হয়েছে যে এই যে ক্ষেত্র, শিল প্রভুপাদ বলছে ক্ষেত্র বলতে বোঝায় আমাদের যে কর্মের ক্ষেত্র, কর্মের ক্ষেত্র। এবার কর্মের ক্ষেত্র এই পৃথিবীও কর্মের ক্ষেত্র, আমাদের শরীর না থাকলে তো আমরা কর্ম করতে পারবো না। আর ক্ষেত্রজ্ঞ বলতে বোঝায় যিনি ক্ষেত্রের মধ্যে আছেন। এবার ক্ষেত্রজ্ঞকে আবার কিন্তু 2 ভাগে ভাগ করা হয়েছে, 2 জন আছেন। একজন হচ্ছে গৌণ মালিক জীবাত্মা, আর আরেকজন হচ্ছে মুখ্য মালিক, যিনি প্রধান, হ্যাঁ রাষ্ট্রপতি বলা যেতে পারে, পরমেশ্বর ভগবান। তো এই যে তত্ত্ব, এই তত্ত্ব কিন্তু তৈত্তরীয় উপনিষদে সুন্দরভাবে বলা হচ্ছে। সেখানে কি বলা হচ্ছে? ব্রহ্মপুচ্ছম প্রতিষ্ঠা, ব্রহ্মপুচ্ছম প্রতিষ্ঠা, এই শব্দের মাধ্যমে। এটা আবার কি ব্রহ্মপুচ্ছম প্রতিষ্ঠা? এবার আসেন যে এই যে ব্রহ্মপুচ্ছম প্রতিষ্ঠা বলতে কি বোঝায়, পুচ্ছম মানে কি বোঝায়, সেখানে ভাগ করা রয়েছে, সেখানে খুব সুন্দরভাবে ভাগ করা রয়েছে। পরমেশ্বর ভগবানের অন্নময়, ভালো করে এই পয়েন্টগুলো আপনারা লিখতে পারেন যদি আপনাদের খাতা কলম নিয়ে বসেন কেউ। আমি তো আগেই বলেছি যখন ক্লাস শুনবেন নোট করার জন্য খাতা কলম নিয়ে বসার চেষ্টা করবেন। ভগবানের অন্নময় নামে একটা শক্তির প্রকাশ হয়, অন্নময় নামে, যার ফলে জীব তার জীবন ধারণের জন্য অন্যের উপর নির্ভরশীল হয়। এই যে জীব অন্যের উপরে কেন নির্ভরশীল? সে আপনি যে দেশের লোকই হন না কেন, আপনাকে কিন্তু চাল ডাল এসবের উপরে অন্যের উপরে নির্ভর করতে হবে। এবার অন্ন বলতে শুধু যে চালকেই বোঝায় এমন নয়, রাইসকেই না, যা খেয়ে মানুষ জীবনযাপন করে। সাধারণত অন্ন সবাই খায়, কম আর বেশি স্থানকাল অনুযায়ী। তো অন্নময়, এটার মাধ্যমে অন্যের উপরে জীব নির্ভর করে। তো এটি পরমেশ্বর ভগবানের একটি জড় উপলব্ধি, ভালো করে বুঝতে হবে। অন্নময় একটা আলাদা শব্দ, যেভাবে কৃষ্ণ নিজেকে প্রকাশ করেন আর যার উপরে জীব নির্ভর করে জীবনযাপন করে, তাই অন্নময় শক্তি ভগবানের একটি প্রকাশ, জড় প্রকাশ। তাহলে এটি ভগবানের একটি প্রকাশ। তারপর আছে প্রাণময়। প্রাণময়টা কি? অন্যের মধ্যে পরমেশ্বর ভগবানের উপলব্ধি করার পরে প্রাণের লক্ষণের মধ্যে তা উপলব্ধি হয়। যখন অন্ন গ্রহণ করবে তখন প্রাণ ধারণ করবে, তো জীবন আছে, প্রাণ আছে। তো তখন ভগবানের আরেকটি শক্তি হচ্ছে প্রাণময়, অর্থাৎ আমি যে বেঁচে আছি এটা ভগবান আছে তাই বেঁচে আছি। জড়দেহ যদি মৃত হয়, মৃত শরীরে তো ভগবান আর থাকে না, সেই জন্য সে মৃত। আত্মাও থাকে না, পরমাত্মাও থাকে না, সেই জন্য সেটি হচ্ছে মৃত। তাহলে প্রথমে আসলো কি? প্রথমে আসলো ভগবানের অন্নময় প্রকাশ, পরে আসছে যেহেতু অন্ন খেয়ে জীবন যাপন করছে, জীবন ধারণ করছে, তো জীবন আছে, প্রাণ আছে, তাই তারপরে হচ্ছে ভগবানের প্রাণময় প্রকাশ, প্রাণময় উপলব্ধি। এবার এই প্রাণময় উপলব্ধির পরে কি আসছে? যেহেতু জীবন চলছে তাই এখন কি প্রয়োজন? জ্ঞান প্রয়োজন। তাই ভগবান নিজেকে জ্ঞানময়
প্রকাশ করেছেন। তাই জ্ঞান অর্জনের মাধ্যমে ভগবানের জ্ঞানময় উপলব্ধি হয়। তাহলে কি আসলো? অন্নময় প্রকাশ, প্রাণময়, অন্নময়, প্রাণময়, জ্ঞানময়, এই তিনটি জ্ঞান অর্জনের মাধ্যমে। এই জ্ঞান অর্জনের মাধ্যমে যখন ভগবান উপলব্ধি হয়, তারপরে আসে ভগবানের যে ব্রহ্ম উপলব্ধিকে বলা হয় বিজ্ঞানময়, অর্থাৎ জ্ঞান গ্রহণ করতে করতে আপনি ভগবানকে চিনতে পেরেছেন, তো ব্রহ্ম উপলব্ধি বলা হয়, যেটার আরেকটি নাম হচ্ছে বিজ্ঞানময় ভগবানের প্রকাশ বা বিজ্ঞানময় উপলব্ধি। তাহলে আবার বলি, প্রথমে হচ্ছে অন্নময়, মনে আছে, তারপরে হচ্ছে প্রাণময়, তারপর হচ্ছে জ্ঞানময়, তারপর হচ্ছে বিজ্ঞানময়। কটা হলো? 4টা হয়ে গেল। এই জ্ঞানময় উপলব্ধি হওয়ার পরে, এই ব্রহ্ম উপলব্ধির হওয়ার পরে তারপরে যে উপলব্ধি সেটি হচ্ছে আনন্দময়। হ্যাঁ, তখন মানুষ আনন্দ পায়, ভগবানের সাথে যখন যুক্ত হয় তখন সে আনন্দ পায়। তা এই যে আনন্দময় প্রকাশ, এটি কিন্তু ব্রহ্মা তার ব্রহ্মসংহিতায় প্রথমে বলেছেন, ঈশ্বরঃ পরম কৃষ্ণঃ সচ্চিদানন্দ বিগ্রহঃ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো এখানে দেখুন খুব স্পষ্টভাবে সচ্চিদ আনন্দময় বিগ্রহ, এই সেই আনন্দময় বিগ্রহ, ভগবান হচ্ছে আনন্দময়। তাই যদি আপনি আনন্দময়ের সেবা করেন তাহলে আপনি সবসময় আনন্দে থাকতে পারবেন। ভগবানের আনন্দময়, এই যে তৈত্তরীয় উপনিষদে এই যে 5টা উপলব্ধি, এই 5টা উপলব্ধি বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এখন তো আমি ধরুন 3-4 মিনিটে বললাম, কিন্তু পুরো বইটা, এত বড় একটা বই, পুরো বইটাই হচ্ছে আপনার কি বলা যায় যে এইসব বিষয়ের উপরে বর্ণনা করা রয়েছে। আর এই 5টা উপলব্ধিকে জাস্ট কি নামে উপস্থাপন করা হয়েছে আগে বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, ব্রহ্মপুচ্ছম। তাহলে দেখুন ছোট ছোট শব্দের ভিতরে, ছোট ছোট সেন্টেন্সের ভিতরে কত কি ঢোকানো থাকে। আমি এক লাইনে আবার কনক্লুশন করছি, ভগবানের উপলব্ধির যে বিষয়, যেহেতু এখানে এই যে ছন্দ, কিন্তু আমরা ছন্দের ভিতরে আছি, ছন্দ বোঝাচ্ছি। হ্যাঁ, ছন্দভি বিবিধই, সেই শব্দের মাধ্যমে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি। তো সেখানে বলা হচ্ছে ভগবানের প্রথমে হচ্ছে অন্নময় প্রকাশ, তারপর হচ্ছে প্রাণময় প্রকাশ, তারপর হচ্ছে জ্ঞানময় প্রকাশ, তারপর হচ্ছে বিজ্ঞানময় প্রকাশ, তারপর হচ্ছে আনন্দময় প্রকাশ। এই 5 প্রকার ব্রহ্মপুচ্ছম, এই বিষয় এখানে উল্লেখ করা রয়েছে ভগবানের প্রকাশ। এরপরে ব্রহ্মসূত্র পদশ্চৈব, হ্যাঁ, ব্রহ্মসূত্রের কথা বলা হচ্ছে। এবার শিলা প্রভুপাদ খুব সুন্দরভাবে এখানে বলছেন, ভালো করে বুঝবেন, যে প্রথম 3টি অর্থাৎ অন্নময়, প্রাণময় আর হচ্ছে জ্ঞানময়, এই প্রথম 3টি কিন্তু কর্মক্ষেত্রের সাথে আপনার সংশ্লিষ্ট। এই যে কর্মক্ষেত্রে ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রম ইতি অভিধীয়তে, অর্থাৎ এই শরীর হচ্ছে ক্ষেত্র, কর্মক্ষেত্র। তো এই যে প্রথম 3টি অন্নময় শরীরের আগে, প্রাণময় শরীরের আগে, জ্ঞানময় শরীর দ্বারা, কিন্তু পরবর্তীতে দুটি আসছে বিজ্ঞানময় আর আনন্দময়, এ দুটি কিন্তু পরমেশ্বর ভগবানকে কেন্দ্র করে, এটি কিন্তু পরমেশ্বর ভগবান। হ্যাঁ, তাহলে টোটাল 5টা তত্ত্ব, 5টা তত্ত্ব 3টে হচ্ছে জড়তত্ত্বের শরীরের সাথে যুক্ত, আর 2টি হচ্ছে আধ্যাত্মিক বা পরমেশ্বর ভগবানের সাথে যুক্ত হচ্ছে। এবার বেদান্ত সূত্রে পরমেশ্বর ভগবানকে বলা হচ্ছে আনন্দময় ও অভ্যাসাৎ, পরমেশ্বর ভগবান স্বভাবতই আনন্দময়। বেদান্ত সূত্রে যে বলা হচ্ছে, প্রথমে বললো ছন্দকে আমরা ভাগ করলাম, ছন্দ থেকে 5টা জিনিস পেলাম, তারপর পরমেশ্বর ভগবান বললেন বেদান্ত সূত্রে যে এই 5টাকে জিস্ট করে বলছে ভগবান স্বভাবতই আনন্দময়। একেবারে ক্লিয়ার ডিসিশন। এবার বেদান্ত সূত্রে যখন ভাষ্য করা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমে, তখন বলা হচ্ছে এতে চংসকলা পুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং, যে এই যে যত অবতার আছে, যত লীলা কাহিনী আছে, এর ভিতরে কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান, স্বয়ং ভগবান হচ্ছে পরমেশ্বর শ্রীকৃষ্ণ। স্পষ্ট করে এগুলো হচ্ছে একটার পর একটা মেল বন্ধন। এই জন্য বলা হয় গুরু পরম্পরার মাধ্যমে শিক্ষা গ্রহণ করলে খুব সহজে ধরা যায়। প্রথম হচ্ছে গুরু পরম্পরা দরকার, দ্বিতীয়ত হচ্ছে আমার শেখার আগ্রহ থাকা দরকার,
তৃতীয়ত হচ্ছে যেটা আমি শুনছি সেটা যাতে আমি মনোযোগ দিয়ে শুনি এবং ধৈর্য ধরে সেটি বোঝার চেষ্টা করি। তাহলে আমরা ধীরে ধীরে এই সকল তত্ত্ব আমরা বুঝতে পারব। এখন এখানে উল্লেখ করা হচ্ছে যে ব্রহ্মসূত্রের যে অনুশাসনগুলি কার্যকারণ অনুসারে সুচারুভাবে সাজানো হয়েছে। ব্রহ্মসূত্রের যে অনুশাসন অর্থাৎ সূত্রগুলি সেগুলি কিভাবে বলা হচ্ছে, তো বলছে কতগুলি সূত্র। ন বিয়ৎ অশ্রুতে ন আত্মাশ্রুতে এবং পরাৎ তু তৎশ্রুতে। এবার প্রথম সূত্রটিতে কর্মক্ষেত্রে কথা বলা হচ্ছে, বলা হচ্ছে ন বিয়ৎ অশ্রুতে। দ্বিতীয় সূত্রে দ্বিতীয়টিতে জীবসত্তার কথা বলা হচ্ছে নাত্মাশ্রুতে। আচ্ছা, তারপরে তৃতীয়টিতে বলা হচ্ছে পরাত্ম তৎশ্রুতে। বলা হচ্ছে তৃতীয়টিতে যে তৃতীয় যে সূত্র তৃতীয়টিতে বিবিধ সত্তার সকল প্রকার অভিপ্রকাশের আশ্রয় পরমেশ্বর ভগবানের কথা উল্লেখ করা হচ্ছে। তো এইভাবে এই সূত্রের মাধ্যমে পরমেশ্বর ভগবান একেবারে স্পষ্ট করে যে ক্ষেত্রজ্ঞ সম্পর্কে ডিটেলস বোঝাচ্ছেন। তাই আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, ধৈর্য ধরে শ্রবণ করবেন এবং তারপরেই যদি সময় পান অবশ্যই ভগবদ্গীতা অধ্যয়ন করবেন। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো বা আপনি কতটুকু শিখতে পারলেন আপনি অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে এই জ্ঞানগুলি শেখার সুযোগ করে দিবেন। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।